যেটা আমি একটা টাইমলাইন করছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম যে মৃত্যুর পর রাজত্বটা কিভাবে ডিভিশন হয়ে গেল, এটা গত ক্লাসে দেখাচ্ছি, তার আগে ক্লাসে দেখাচ্ছে। আজকে আমি দেখাচ্ছি না, আমি জাস্ট খালি একটা রিক্যাপ করার জন্য বলতেছি যে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সাথে সাথে তার রাজত্বটা দুইটা ভাগ হয়ে যায়। একটা হলো উত্তর দিকে চলে যায়, যেটা ইসরায়েল নামে, একটা হচ্ছে দক্ষিণ দিকে জুডা নামে। এখন আমরা জানি যে ইসরায়েল যেটা, সেটার মধ্যে 10টা গ্রুপ, 10টা ইসরায়েলের 10টা গ্রুপ ওই দিকে চলে গেল। আর বাকি যে দুইজন, এখন দুইজন যারা কিনা জুডা রাজ্য ছিল, জুডার মধ্যে ছিল কারা, যে এটা ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নামই, এক ছেলের নাম জুডা আর বিনিয়ামিন ইয়ামিন, এই দুজনের গোত্র যারা ছিল বাঁচাকুচা, তারা এই দিকে চলে আসছিল, জুডা রাজ্যের দিকে চলে আসছিল। কারণ জুডা রাজ্যের আরবিকে জুদাকে আরবিতে বলে ইয়াহুদ, জুদা রাজ্যকে আরবিতে ইয়াহুদ বলতেছে। আর ওইদিকে যারা 10টা গ্রুপ যারা ছিল, তারা চলে গেল অন্য গ্রুপে, যেটা হলো ইসরায়েল। আর ইসরায়েলের রাজধানী ছিল সামারিয়া, আর জুদার ওখানে রাজধানী ছিল জেরুজালেম। এই দুইটা মাথার মধ্যে সবসময় রাখতে হবে। যখনই হিস্ট্রি আমরা বুঝতে যাবো, এই দুইটা যদি মাথা থেকে সরে যায়, তাহলে আমরা জানা দিতে পারবো না কোনটা কোন দিকে যাবে। দুই রাজ্যের ভিতরে একটা ছিল ইসরায়েল, একটা ছিল জুদা। ইসরায়েলের রাজধানী ছিল সামারিয়া, জুদার রাজধানী ছিল জেরুজালেম। কিভাবে ফিগার আউট হইতেছে আস্তে আস্তে, এটা যদি মাথায় থাকে, তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে যে এই বনি ইসরায়েলের অবস্থা কিভাবে কোথায় আসলো, কারা তারা। এই দুইটা ভাগ হয়ে গেল প্রথমে, কখন থেকে হলো সেই সময় থেকে। এই জন্য আমি এই সময় কাহিনীগুলো বলতেছি যে সুলাইমানের মৃত্যুর পরে এটা হয়ে গেছিল। তারপর সুলাইমানের পরে গত সপ্তাহে যেটা বললাম, কারা, ইলিয়াস আলাইহিস সালাম, আলিয়াসা, এটা বলাইলো ওই সময়। তারপরে কি হলো, ইলিয়াস আলাইহিস সালামকে পাঠিয়ে দিল আল্লাহ তাআলা। এই যে বনি ইসরায়েলের 10টা গ্রুপ একদিকে যে আসলো, এরা তো সব অরাজকতায় নেমে গেল, অবাধ্যতা, পাপে এমন ভাবে পাপে ডুবে গেল তারা। তখন আল্লাহ তাআলা কি নবী পাঠিয়ে দিলেন, ইলিয়াস আলাইহিস সালাম। ইলিয়াস আলাইহিস সালাম পাঠানোর চেষ্টাতে কিছুই হলো না। উনি করলেন কি, চলে গেলেন যে এখান থেকে জুডা রাজ্যে চলে গেলেন। জুডা রাজ্যে যাওয়ার পরেও কোনো ফায়দা নাই, ওখানেও একই অবস্থা দেখলেন। পরে আবার এখানে ফিরে আসলেন। তারপর ওনাকে চক্রান্ত করে মারার চেষ্টা করলো, উনি এখান থেকে ভেঙে গেলেন। জুদার পরে ইলিয়াস আলাইহিস সালামের পরে কি হলো, আলিয়াসাকে নবী বানাইলেন। আলিয়াসার সময় কি হলো, তখন আলিয়াসার সময় ওইখানে তখন মানে এই সময় আল্লাহ তাআলা তারপরে কি হলো, জুলকিফলকে উনি নিযুক্ত করলেন একজন হিসাবে আর কি। আমরা তো পরে নবী জানি, উনি তখন ওনার উত্তরসূরি হিসাবে কাউকে ঠিক করবেন, কাকে, তখন জুলকিফলকে আলাইহিস সালামকে ওনাকে নবী করলেন আর কি। ওনার সময় ছিল একজন লোক হেজেকিয়া হলো শাসক ছিল ওই সময়, সে ন্যায় বিচারক শাসক ছিল। আমরা গত ক্লাস পর্যন্ত এই পর্যন্ত পড়ছি হেজেকিয়া কে ছিল এবং কি করলো, কি হেজেকিয়া কিছুদিন খুব নয়ভাবে সুন্দরভাবে উনি করতেছেন, কিন্তু ওনার মৃত্যুর পরে আবার অবস্থা খারাপ হয়ে গেল। এখান থেকে আমরা শুরু করবো কাহিনী। তাইলে আমরা কি দেখলাম, ওই সময় দেখলাম কি, যেমন আমরা ইউনুস আলাইহিস সালাম পড়ছিলাম, কিন্তু সমস্যা হবে জুলকিফল যখন, ওই সময়টা ইউনুস আলাইহিস সালামের সময় ছিল ওই সময়, কিন্তু এটার সাথে কোনো মিল নাই। কিন্তু আমি এই জন্য একই সাথে কাহিনীটা নিয়েছিলাম যে টাইমটা একই রকম, একই সময় বলে। এরপরে হলো হেজেকিয়া যখন মারা গেল, হেজেকিয়া মারার পরে কি হলো, যে জুডার যে শাসনভার গ্রহণ করার মতো কেউ ছিল না। তখন আল্লাহ ভীরু কেউ ছিল না, এবং অনেকে করলো তখন ইচ্ছা মতো জীবনযাপন করে তারা মূর্তি পূজা, যখন রকম কাজে তারা ফিরে গেল। যেহেতু কেউ নাই, লিডার থাকলেই মানে না, আর লিডার যখন নাই তখন তো সবাই স্বাধীন, সবাই করলো কি যার যার মতো করে ইচ্ছা মতো করে, এবং সারা মূর্তি পূজাটাই ওরা মেইন বেছে নিল। তখন এইরকম যখন হয়ে গেল, বনি ইসরায়েলরা যেরকম করছিল তার মতো জুডারও হয়ে গেল। জুডারা কিন্তু প্রথম দিকে একটু ইমানদার ছিল, অনেকটা কম ছিল ইসরায়েলের মতো থেকে, কিন্তু পরের দিকে সেই একই অবস্থা হয়ে গেল। যখনই অবস্থা হয়ে গেল, তখন ইসরায়েলের মতো যখন হয়ে গেল, আল্লাহ তাআলা তখন কি করলো, বাঁচা কুচা যেটুকু রহমত দিছিল আল্লাহ, সেইটুকু তুলে নিলেন। তুলে নেওয়ার পরে কি করলেন, আল্লাহ তাআলা তখনই করেন যখন রহমত তুলে নেয়, তখন অপোজিশন যে শত্রু যারা, তাদেরকে শক্তিশালী করে দেন এদের উপরে। তখন তারা কি করলো, যে এদের উপরে তাদেরকে শক্তিশালী করে দিল অন্য গ্রুপ, বহিঃশত্রু যারা, অন্য গ্রুপ যারা, কারা তারা, তখন অসিরিয়ারা। তখন মানে অসিরিয়াদের আগে তো অসিরিয়ারা দুর্বল করে ফেলছিল, এদিকে অ্যাটাক করে না, এখন তারা কাহিল হয়ে গেছে অনেকটা, তাদের উপর আরেকটা গ্রুপকে তখন আল্লাহ শক্তিশালী করে দেন। কারা তারা, ব্যাবিলিয়নরা। এই ব্যাবিলিয়নরা তখন কি বলতে, জুদাবাসীরা মানে ওদের অ্যাটাক করলো, এবং জুদাবাসী মনে করছে যে ইসরায়েলটা যা হয়েছে আমাদের এতটা হবে না, আমাদের ওরা দেখেও ওগুলো শিখে না, কোনো সময় শিখে না। তখন এরা করলো কি, ব্যাবিলিয়নরা আল্লাহ তাআলা শক্তিশালী করে দিল, যে যাতে ওদের উপরে অ্যাটাক করে। ওদের যখন এত হয়ে গেছিল, আল্লাহ তাআলা ওদের শাস্তি এদেরকে দিয়ে দিল। এখন আর জুদারা মনে করছিল যে আমরা তো ইজিপ্টের মিশরীয়দের সাথে একটা জোট বাঁধছিল, ওই হেজেকিয়া যখন ছিল তখন মিশরীয়দের সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি করছিল, ভালো সম্পর্ক। ওরা এটাকে মনে করছিল পজিটিভ পাওয়ার মনে করছিল, যে ওদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, ইনশাআল্লাহ আমাদের কিছু হবে না। কিন্তু মিশরীয়রা লাস্ট দিকে ওরা কি করলো, ওদের সাথে প্রতিশ্রুতি বা অঙ্গীকারটা ভঙ্গ করলো, ওদের সাথে এটা ওরা একসাথে সাপোর্ট দিল না ওদেরকে ওই সময় যখন দরকার, যার জন্য ওরা আরো বেশি হয়ে গেল। তখন ব্যাবিলিয়নরা এসে ওদেরকে অ্যাটাক করলো, এবং এই জুদাবাসীর জন্য কিন্তু আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন, কারে, জেরেমিয়া আলাইহিস সালাম। জেরেমিয়া আলাইহিস সালামকে পাঠালেন, তাদেরকে ঘটনা এগুলো দেখলো, সে সাবধান করলো, সবকিছু বললো, কিন্তু কোনো ফায়দা হয় না তাদের সামনে। ইসরায়েল রাজ্যের পতন দেখলো, নবী পাঠাইছে, কিন্তু ওরা মনে করতেছে আমাদের কিছুই হবে না, এই ধারণা ওদের পেয়ে বসছিল। যখন ব্যাবিলিয়নরা আসলো, জুদাবাসীকে আক্রমণ করলো, তারা কি করলো, এটা একটা মানে ইতিহাসে একদম চিহ্নিত হয়ে আছে এই কাহিনী, যে এমন ভাবে আক্রমণ করছিল। প্রথমে তো জুডাটা ছিল কাদের, জুডা রাজ্যটা প্রথমে অসিরিয়দের একটা অংশ হিসেবে ছিল, পরে ব্যাবিলিয়নরা যখন তারা আক্রমণ করে তাদের একটা অঙ্গরাজ্য করলো, আক্রমণ করে সবকিছু নিচে করে ওদের অঙ্গরাজ্য বানায় ফেলে এটাকে। আর এই ব্যাবিলিয়নদের রাজা কে ছিল তখন রাজা ছিল নেবুচাঁদনেজার বলে, যাকে আমরা বাংলায় বলতেছি বক্তে নাসর। বক্তে নাসর ছিল ব্যাবিলিয়নদের তখন দ্বিতীয় নেবুচাঁদনেজার, ইংলিশে বলতেছে নেবুচাঁদনেজার 2, আর আমরা বাংলায় বলবো যে বক্তে নাসর ছিল অত্যাচারী, চরম অত্যাচারী রাজা ছিল সে। তার কথা সবাই জানে যে সে কিরকম ছিল। সেরা অ্যাটাক করলো, এমন ভাবে অ্যাটাক করছে জেরুজালেমকে তখন পুরো মাটির সাথে মিলাই দিচ্ছে, সব ভেঙে চুরমার। এবং সেটাই শেষ না, তাওরাতকে পুরাই ফেলছিল তারা, তাওরাতকে টোটালি নষ্ট করে ফেলছিল, তাওরাতের কোনো চিহ্নই ছিল না। ইসরায়েলকে হত্যা করছিল ম্যাক্সিমাম, কিছু বাঁচায় রাখছিল দাস হিসেবে, তাদেরকে ব্যাবিলনে নিয়ে গেছিল অল্প সংখ্যক, আর কিছু
পালায় বাঁচছিল, ইজিপ্টে চলে গেছিল অল্প অল্প কিছু। এখানেই ওদের যে ফার্স্ট, এটাকে বলে ওদের ভাষায় বাইবেলের ভাষায় ফার্স্ট জিউস ডায়াসপোরা যেটাকে বলে, এটা এই সময়টাই হল ঘটনাটা, যে প্রথম ফিতনা যেটা হইলো যেটা। তো এই সময় সুলাইমান আলাইহিস সালামের যে মসজিদটা বানাইছিল, মসজিদ আসকা, এটাকে পুরাই ভেঙে ফেলল ওরা। ইসরায়েলের পুরাটা অমূল্য সম্পদ এবং আর্ক অফ কভিনেন্ট যেটা ছিল ওদের, এটাও গায়েব। এই সময় সমস্ত লোটপালট এই ব্যাবিলনে যখন অ্যাটাক করলো, তো ওইখানে কিন্তু কিছুই হলো না। ইসরায়েল চলে গেল, বিচ্ছিন্ন মেরে ফেললো, কিছু বাচ্চা কোচা নিয়ে গেল, ওদেরকে দাস বানায় রাখলো। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে এটা বলছে যে আমি বনি ইসরায়েলদের কিভাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অনন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুতি সেই সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদের। অতঃপর তারা প্রতিটি জনপদে আনাচে কানাচে ছড়িয়ে পড়লো। এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। এটা বনু ইসরায়েলের 4 আর 5 নম্বর আয়াত আলাদা। তো যখন করলো কি, এই যে বক্তে নাসর আসলো, বক্তে নাসর বনি ইসরায়েল যাদেরকে ধরে নিয়ে গেল, ওদের কিছু কিছু বনি ইসরায়েল ধরে নিয়েছিল। এই বাকি কাহিনী, এগুলো কিন্তু সব কাহিনীগুলো কিন্তু ওদের কাহিনীর থেকে আসছে, আমাদের কোরআনে কোথাও নাই। কিন্তু যেহেতু কাহিনীর টাইম টেবল আমি একটু খালি জন্য আজকে বলতেছি, যেটা জেনে রাখে, এটা আমাদের কোনো জায়গায় লেখা নাই এরকম ভাবে যে ডিটেলস ভাবে আসছে, কোরআনে তো নাই অতটা, এই একটুকুনি আছে কোরআনে। এই বনি ইসরায়েলকে বললো যে অপোজিশনকে পাওয়ার দিয়ে আল্লাহ শক্তিশালী করলো। কারা কিভাবে ডিটেলস কিছু বলা নাই। তো কি করলো, জেরেমিয়া ছিল, আল্লাহ জেরুসালেম একজন নবী ছিল, তখন ওই বনি ইসরায়েলের মধ্যে যে নবী জেরেমিয়া ছিল, যে জেরেমিয়া নবী ওকেও ধরে নিয়ে গেল তাদের সাথে। ওই যে বললাম না জেরেমিয়া পাঠাইলো, এই যে গ্রুপের মধ্যে জেরেমিয়াও ছিল তখন, যে কজনকে ধরে নিয়ে গেল তার মধ্যে জেরেমিয়া আলাইহিস সালাম উনিও ছিলেন। তো উনি যখন ছিল ওখানে নিয়ে গেল, বন্দীরা তখন বলতেছিল যে জেরেমিয়া আলাইহিস সালাম এরকম আমাদের কত সাবধান করলো, আমরা তো শুনলাম না কথা, আমাদের তো ঠিকই তো ওই গতি হলো, আমাদের শুনতাম, এরকম বলতেছিল। তো এই কথা বক্তে নাসরের কানে যায় যে ওখানে একজন নবী আছে, জেরেমিয়া আলাইহিস সালামের কথা কানে গেছে যে ওদের সাথে একটা নবী আছে। তখন সে ডেকে পাঠায় এবং জানতে পারে সে আল্লাহর নবী, এবং তখন বনি ইসরায়েলের আরো সে রেগে যায়, তাহলে নবীর উপরে এরকম করছে অসম্মান। সে আবার তখন এটা আবার খুব দেখাইলো যে তোমার নবীর উপর অসম্মান করছো, যার জন্য রাগ যে দ্বিগুণ করলো ওদের উপরে আরো। তো ওদের তো টার্চার করতেই সে এমনি করলো, তখন এটা খুব আরো বেড়ে গেল যে নবীকে অসম্মান করলো। তখন জেরেমিয়াকে বলে যে ঠিক আছে, তুমি জানলামই যখন তুমি নবী, তোমাকে ছেড়ে দিই, তুমি ফিরে যাও। তুমি তোমার মানে তোমার একটা না ফিরে যাও না, প্রথমে তাকে মন্ত্রী বানাতে চাইলো বা কোনো কিছু গুরুত্বপূর্ণ একটা পদে দিতে চাইলো। তখন জেরেমিয়া বললো যে না, আমি জেরুজালেমে যেতে চাই। তো সে তখন বক্তে নাসর তাকে এটা অ্যাকসেপ্ট করলো, তাকে ওখানে পাঠাই দিল। এবং এইগুলো সব বাইবেলের কাহিনী আছে। এবং তখন বলো ওই সময় আরেকজন নবী ছিল ড্যানিয়েল নামের, ড্যানিয়েল নবী ছিল এখানে। এটা সব কিছু কিছু কাহিনী আছে। এখন এটা কিছুটা কোনো জায়গায় একটু হাদিসে কিছু আছে, এক দুই ইয়েতে বর্ণনা, কিন্তু ওইরকম ডিটেল সব জায়গায় নাই। যে ড্যানিয়েল তারা কি বললো যে ইসরায়েলকে বনি ইসরায়েলকে গর্তের মধ্যে ফেলে দিত তারা সবসময় মারার জন্য, যে কথাকে, এবং সিংহ দিয়ে তাদেরকে মানে ক্ষুধার্ত সিংহ ছেড়ে দিত অমানুষিক নির্যাতন করার জন্য। তখন এদের মধ্যে যাদেরকে মানে পালাই গেছিল, সেই যারই পাশে পালাই গেছে তাকে ধরে এগুলো করতো। কিন্তু তারা তখন বললো যে ইয়েকে যখন ফেলছে এখানে ড্যানিয়েলকে, তখন কিন্তু সিংহ তাকে খায় নাই। তখন বললো যে এই গুহার মধ্যে খাবার পানির ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিতেন তার জন্য নাকি। তো তখন আল্লাহ তাআলা বললেন যে ওনার জন্য খাবার এই করার জন্য কি বলে, জেরেমিয়াকে বললো যে ওনার জন্য খাবার তৈরি করতে, এবং সেটা পাখির থেকে জেরুজালেম থেকে নিয়ে আসতো বলে। এগুলো ওদের কাহিনীর মধ্যে পাওয়া গেছে। সুতরাং আমরা তো ডিটেলস মানে একদম জানি না, কিন্তু আসছে ইতিহাসের এর ভিতরেও আসে এগুলা। উমার রাদিয়াল্লাহু আনহুর সময় একবার যে ইরাক যখন ওরা যুদ্ধের সময় ইরাকে যায়, ইরাক জয় করার জন্য, তখন একটা কবরের সন্ধান পায়। ওখানে হিব্রুতে কিছু লেখা ছিল কবরের উপরে, যেটা কিনা ওরা পড়তে পারছিল না সবাই। তখন স্থানীয় ওরা বলে যে এই কবরটা অনেকদিন যাবত আছে, এখানে মানে কিছু পচেও যায় না, কিছু হয় নাই, এখানে অনেকে এখানে এসে দোয়া করে এবং তার দোয়ার ফল আল্লাহ তাআলা কবুল করে। দোয়া করলে বৃষ্টি হয়, দোয়া করলে অন্যের উপকার হয়, এগুলো বলো। তখন ওমর রাদিয়াল্লাহু বলে যে হিব্রু পড়তে পারে একমাত্র উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব সাহাবী, যে ওনাকে খবর পাঠালেন যে ওনাকে নিয়ে আসো। ওনাকে আনার পরে বলে যে উনি হিব্রু পড়তে পারতেন। তখন বলে যে এটা পড়ে দেখো কি লেখা। তখন উনি পড়ে দেখলেন যে এটা ড্যানিয়েল আলাইহিস সালামের কবর লিখে রাখছে আর কি। তো যেহেতু নবীর কবর, সেজন্য মাটি এটাকে ক্ষয় করে নাই, কে ফেলে নাই মাটিটা। তখন ওনার সামনে দেখলো যে তো নবীর কবরে, এটা তো পূজা করার মতো অবস্থা হয়ে গেছে সবার। তখন উনি বললেন যে আরো কয়েকটা কবর খুঁড়ে ফেলো, এখানে খুঁড়ে ওই বডি ওখান থেকে সরে অন্য একটা কবর দিয়ে সবগুলো কবর ইন্টিমোলেট করে দিল, নষ্ট করে দিল, যাতে কেউ বুঝতে না পারে যে কোনটা কেন। কারণ এগুলো খোলা থাকলে একজন তো ওইটার উপর দিয়েই মানে ইবাদত করা তো মানে বানিয়ে ফেলবে, না থাকতেই করে ফেলে, পীরের মাজার টাজার বানিয়ে ফেলবে, তো এটা তো সব করে ফেলবে। তো এটা বুঝতে পারছেন যে এটা এই জন্য বন্ধ করলেন। এই যে জুটা রাজ্য যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, ইসরায়েলের এই অবস্থা হওয়ার পরে অনেকদিন এই অবস্থায় পড়ে থাকে। এক সময় ওইখান দিয়ে উজাইর আলাইহিস সালামের নামে একজন নবী পাঠান আল্লাহ। কাহিনী দেখেন, আপনি তো বুঝতে পারছেন কাহিনী কোন পর্যায়ে চলে গেছে। দুইটা রাজ্য শেষ, এখন ইসরায়েল চলে গেছে, আর এই যে জুটা রাজ্যকে ধ্বংস করে দিয়েছে। বাচ্চা কুচা কিছু বনি ইসরায়েল ছিল, তাদেরকে তো ওখানে নিয়ে গেছে, বাবিলনে নিয়ে গেছে। এখানে কিন্তু মানে পড়ে আছে, মানে পরিবিচ্ছিন্ন একটা মানে রাজ্য পড়ে আছে, কিছুই নাই, কোনো অবস্থা। এই সময় উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী করে পাঠান। উজাইর আলাইহিস সালাম, ওদের এখানে উজাইর নামে অনেক কিছু অনেক লেখা আছে ওদের কাহিনীতে। এই জেরুজালেম শহর একটা ছিল, একটা ধ্বংসাবশেষ। সে মনে হলো যে একটা শহর কিছুই না, একটা মানে ধ্বংস শহর, একটা তার পাশ দিয়ে সে যাচ্ছিলেন। যাওয়ার সময় তার কাছে মনে হলো যে এই শহর কোনোদিন তো প্রাণ ফিরে পাবে বলে মনে হইতেছে না। এরকম অবস্থা, এই শহরে তো কিছুই নাই, সব তো শেষ, ভাঙা চোরা কিচ্ছু নাই, এটা একটা শহর। ওনার কাছে তাই মনে হলো যে কেমনে এটা হবে, সম্ভব না। তখন আল্লাহ তাআলা ওনার মনের এই কথাটা বুঝতে পারলেন। ওনাকে কি করলেন আল্লাহ তাআলা 100 বছর যেন ঘুম পাড়ায় রাখলেন, 100 বছর ঘুম পাড়ায় রাখলেন। এটা কোরআনে আল্লাহ তাআলা এভাবে বলছেন যে তুমি কি সে লোক কি দেখোনি যে এমন একটা জনপদ দিয়ে যাচ্ছিল, যার বাড়ি ঘরগুলো ভেঙে ছাদের উপরে পড়েছিল, বললো কেমন করে আল্লাহ মরণের পরে কি জীবিত করবে। অতঃপর আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখলেন 100 বছর। তারপর তাকে উঠালেন, বললেন কতকাল এভাবে ছিলে। বললো আমি ছিলাম একদিন,
কিংবা একদিনের কিছু কম সময়। বললেন তা নয়, তুমি বরং তুমি 100 বছর ছিলে। এবার তুমি চেয়ে দেখো নিচের নিজের খাবার ও পানির দিকে, সেগুলো পচে যায়নি। এবং দেখো নিচের গাধাটির দিকে, সেগুলো আমি তোমার জন্য মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি, তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি। আর হাড়গুলোর দিকে চেয়ে দেখো যে আমি এগুলোকে কেমন করে জুড়ে দিই এবং সেগুলোর উপরে মাংস আবরণ পরিয়ে দিই। অতপর যখন তার উপরে এই অবস্থা প্রকাশিত হলো, তখন সে বলে উঠলো, আমি জানি নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ক্ষমতাশীল। সূরা বাকারার 259 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা শুধুমাত্র এখানেই বলছে ওদের আল্লাহর কথা। একটা আয়াতের ভিতরে সব কাহিনী পাই গেলাম আমরা। ওনাকে 100 বছর পায়ে রাখলেন, 100 বছর পর তুলে ওনাকে প্রুভ করলেন যে তোমাকে আমি মানুষের জন্য রাখলাম। মানুষ যারা বলে যে আল্লাহ কিভাবে আবার সম্ভব এগুলোকে মৃতকে জীবিত করা, তোমার চোখের সামনে এটা দেখো, এটা করলাম, তোমাকেও বাঁচাইলাম, সঙ্গে এটাও দেশটাকে শহরটাকে বাঁচিয়ে ফেললাম। তো 100 বছর পর যখন উনি জেরুজালেমে ফিরে আসলেন, আবার ওখানে দেখা যায় পুরো প্রাণ চঞ্চল একটা শহর, যেটাকে উনি মৃত ধারণা করছিল জীবনে এটা কিছু হবে না। সেখানে এসে দেখে একদম সুন্দর একটা, তখন বলে যে অতপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদেরকে ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে সব জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। এটা 17 নম্বর সূরা, যেটা 17 নম্বর সূরা হচ্ছে বনী ইসরাইলের 6 নম্বর আয়াত। এটা তো এই দুইটা আয়াতে আমরা বুঝতে পারবেন এই যে আল্লাহ তাআলা বললেন যে পুনরায় পালা ঘুরিয়ে দিলাম। কিভাবে সেটা কিভাবে এটা করলেন আমাদের কেন চিন্তা করা পুরো ছিল। আল্লাহ তো করছেন, কিন্তু আল্লাহ তো কোনো দেখাই করবে, এমনি এমনি তো ভ্যানিশ করে ম্যাজিক দিয়ে করবে না, কিন্তু কোনো একটা না জানা কোনো একটা দেখানো কারো থ্রুতে আমাদেরকে বুঝাই দিবে যে আল্লাহ তাআলা করছেন। এখন 539 খ্রিস্টপূর্ব যিশু খ্রিস্টের আগে, ঈসার আগে পার্সিয়ানরা কি করলো, আবার ব্যাবিলনদের উপর তাদেরকে শক্তিশালী করলো। অস্ট্রেলিয়ানদের পরে ব্যাবিলনদের পরে পার্সিয়ানদের শক্তিশালী করার পরে কি হলো, পার্সিয়ান রাজা ছিল কি সাইরাস ছিল পার্সিয়ান রাজা, তখন সে এসে ব্যাবিলন দখল করে নেয়। তখন আবার সে ইহুদিদের প্রতি যথেষ্ট দয়াশীল ছিল, সে আবার অনেক নরম ছিল, যে যারা ছিল তাদের জন্য দয়াশীল ছিল বলে তাদেরকে বললো ঠিক আছে তোমরা জেরুজালেমে ফিরে যাও। ওই যে বাঁচা কুচা কয়েকজন ছিল ইহুদি, তাদেরকে পুরাটাই ওদেরকে জেরুজালেমে ফিরে দিল এবং পুরা জুদা রাজ্যটাই পার্সিয়ানদের একটা অঙ্গরাজ্য হিসেবে থাকলো। তখন ওদেরকে পাঠাই দিল, ওই জুদা রাজ্যে জেরুজালেমে পাঠাই দিল এবং বললো এটা তার অঙ্গরাজ্য হিসেবে থাকলো, তার ইয়েতে থাকলো। সে একই জায়গায় এসে তারা কি করলো, সেকেন্ড টেম্পল বানাইলো। আবার এই পার্সিয়ানটা এসে আবার টেম্পল তো আগেটা তো গুড়া করে রেখে গেছিল, সেটাকে সেই জায়গাতেই আবার সেকেন্ড টেম্পল বানাইলো। সেকেন্ড টেম্পল আর কবিনেট কিন্তু হারিয়ে গেছিল, ওই সময় হারে তাগিয়ে গেছে, এটা এখনো পায়নি। 100 বছর পরে উজাইর যখন জেরুজালেমে আসে, তখন সেখানে সেই সংস্কারের ভূমিকা এসে অবতীর্ণ হয়, সে তখন কাজে লেগে যায়। তখন সে তো নবী, তারও কাজ আছে, সে ওটা করলো। প্রথমে আত্মীয় স্বজনটা কেউ তাকে চিনতে পারে না, আত্মীয় স্বজনটা তাকে কেউ চিনতে পারে না যে কে। তখন উনি কি করলেন যে ওনার তাওরাতটা মুখস্থ ছিল, তাওরাতটা অলরেডি নাই, পুরাই ফেলছে, নষ্ট করে ফেলছে, কারো কাছে তাওরাতও নাই, 100 বছর চলে গেছে। হ্যাঁ 100 বছর চলে গেছে। এখন ওর এর কাছে উজাইর আলাইহিস সালামের কাছে মানে ওনার তাওরাতটা মুখস্থ ছিল এবং তাওরাতের একটা কপি উনি লুকায়ও রেখে দিয়েছিল কোন এক জায়গায়, এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না, এতদিনের ঘটনা। তখন আল্লাহ তাআলার ইচ্ছাতেই উনি করলেন কি, সেটা বের করে নিয়ে আসলেন, সেটা বের করলেন এবং সেটা দেখালে তখন ওরা তাওরাত মুখস্থ ছিল এবং তারপর ওটার সাথে মিলাই পড়লেন, তখন ওনারা ওনাকে বিশ্বাস করলেন এটা। এবং ওদের ভাষায়, ওদের কোনো কোনো জায়গায় ইতিহাসে, ওদের বইয়ে তাকে দ্বিতীয় মুসা হিসাবে বলা হয়। আমরা অনেকে তো আল্লাহ সেলু বলে ওয়াজিকে, যে ইহুদিরা বলে ওয়াজাইর আল্লাহর পুত্র, নাসারারা বলে মসিহ আল্লাহর পুত্র। এই হচ্ছে তাদের মুখের কথা। আল্লাহ তাআলা যেমন কোরআনে বলছে এরা পূর্ববর্তী কাফেরদের মতো কথা বলে, আল্লাহ এদের ধ্বংস করুন, এরা কোন উল্টা পথে চলে যাচ্ছে। এটা সূরা ইয়ের কি বলে তাওবার 30 নম্বর আয়াত। এটা তো পার্সিয়ান রাজার শাসন আমলে ব্যাবিলনের নির্বাসিত বনী ইসরায়েলের একটা অংশ জেরুজালেমে ফিরে আসে এবং উজাইর আলাইহিস সালামের নেতৃত্বে তখন তাওরাতের আলোকে জীবনযাপন করা শুরু করে। তখন এদের মধ্যে উজাইর আলাইহিস সালাম ছিল এবং বিশাল একটা পরিবর্তন চলে আসে এদের ভিতরে। কি পরিবর্তন? এখান থেকে কিন্তু নামকরণের পরিবর্তনটা আসলো। বনী ইসরায়েল নিজেদেরকে তখন তাদের শাসক, তাদের শাসকরা ইহুদি হিসাবে অভিহিত করা শুরু করলো। নিজেদেরকে তখন মানে তাদের শাসক ইহুদি হিসেবে বলে। ইয়াহুদ তোমার মনে আছে না? ইয়াহুদ কাদেরকে বলে? জুডার আরেকটা নাম, ওখানে যে একটি 12 গোত্র ছিল, জুদা একজন, ইয়াহুদ তার নাম। এই জুডার আরবি নাম হচ্ছে ইয়াহুদ, সেই নাম ইংরেজিকে যাকে বলে জুস। অস্ট্রেলিয়ারা যখন ইসরায়েল রাজ্যটা ধ্বংস করে দিল, তখন 10টা গোত্রের নাম ঠিকানাই তো ছিল না, বাকি ছিল জুডা রাজ্যের কয়জন না। এখান থেকে যখন এরা আসলো, এই এক্সাইল হয়ে গেল, এদেরকে যে অন্য জায়গায় নিয়ে গেল, এর থেকে কিন্তু আস্তে আস্তে পরিবর্তনটা চলে আসলো। এই পরিবর্তনটা কি, যে আল্লাহ তাআলা, ইসরায়েল শব্দের অর্থ সাধারণত আল্লাহর দাস। আল্লাহ, আমরা বনি ইসরায়েলকে আল্লাহর দাস বলতাম না। তো বনি ইসরায়েলটা তখন এরা করলো কি, নিজের নাম এরা চেঞ্জ করে ইহুদি দিয়ে দিল। তখন নিজেদেরকে ইহুদি হিসাবে পরিচয় দেওয়া শুরু করলো। ইহুদি যখন দেওয়া শুরু করলো, তখন থেকে আল্লাহ তাআলা কোরআনে কিন্তু আগের থেকে তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে বলতো ইয়া বনি ইসরায়েল বলে ডাকতো। কিন্তু ইহুদি যখন এসে গেলো, যখন ওরা নিজেরাই নিজের নাম করলো, তখন আল্লাহ তাআলা তাদের উপর কাজ করা শুরু করলো। তখন এটা বললো যে ইহুদি হিসেবে, তখন আল্লাহ তাআলা তাদের বলছে তোমরা যারা ইহুদি হয়ে গেছো, তোমরা আল্লাহকে এইভাবে, তোমরা আল্লাহ তাদেরকে সম্বোধন করতে এইভাবে, কোরআন এইভাবে বল, তোমরা যারা ইহুদি হয়ে গেছো। তার মানে তখন বনি ইসরায়েল বলতো না। তো এই কোরআন যদি আমরা পড়ে দেখি সূরাগুলা, তাৎপর্যপূর্ণ এটাই যে বইয়ে যে এই ঘটনার এই সময়কার আগ পর্যন্ত কোরআনে
তাদেরকে বনি ইসরায়েল বলছে, আর এই সময়ের পর থেকে তারা কোরআনে তাদেরকে ইহুদি বলছে, কারণ ওরা নিজেদের নামে নিজেদের নাম ইহুদি করছে। তো এখন এই জিনিসগুলাই আমরা এতটুকু যে কাহিনীটুকু আমাদের যেটুকু প্রয়োজন সেইটুকুই, কারণ আমাদের এই বেসগুলো একটু জানতে হবে। কেন যে এই যে নবীদের আলোচনা করতেছি সবই তো জেরুজালেমে, সব নবীরা কিন্তু ওখানে কিন্তু মানে তাদের জন্ম, তাদের বাড়ছে, তারা তো জেনারেশন হিসাবে আছে, এই কাহিনীগুলোর সাথে লিঙ্ক আছে তাদের। যদিও তারা আমাদের এত ডিটেলস ভাবে আমাদের কোরআনে সব জায়গায় এত নাই, মেইন কাহিনীগুলাই, মেইন নবীদের কাহিনীগুলাই আসছে, কিন্তু আমাদের এই কাহিনীটা না জানলে সম্পূর্ণতা থাকে না আমাদের। প্রত্যেকে আমরা এটা জেনে নিব যে এই লিঙ্কটা কিভাবে আসছে। প্রত্যেকে নিজের মতো করে খাতা কলমে লিখবো আমরা। এই যে মনে করেন মুসা আলাহ ইসলাম থেকে বেশি পিছনে যাইতে হবে না, ইয়াকুব আলাহ ইসলাম থেকে তো স্ট্রেট ফরওয়ার্ড আমরা জানি, ডিভিশন কম, কোন কোন নবী কিভাবে আসলো। মুসা আলাহ সালামের থেকে আস্তে আস্তে কমপ্লিকেশনটা শুরু হইলো। মুসা আলাহ সালাম যখন ওদেরকে নিয়ে গেল মরুভূমিতে থাকলো, তীর প্রান্তরে থাকলো, তারপর থেকে আসল কাহিনীটা পেঁচানো। ওখান থেকে আমরা খাতা কলমে লিখে নিজের মতো করে বোঝার চেষ্টা করবো। প্রত্যেকের কাজ হলো এটা। আমি মনে করি যারা আমার সাথে 1 বছর ইতিহাসে ক্লাস করছেন তারা প্রত্যেকে এটা করে নিজের মাথায় সেট করে ফেলতে হবে, এবং অন্যকে যখন বলতে যাবো আমরা যেন ক্লিয়ারলি এটা বলতে পারি। এই ইতিহাস যদি আমরা না জানি তাহলে কারা জানবে? আমাদেরকে নবীদের কাহিনী এটা আমরা জানতে হবে। এটা সবকিছু কেন হইলো, কি হলো, জেরুজালেমের এই অবস্থা কেমনে হইলো, এই যে ঘটনাগুলো ঘটলো, কাদের আল্লাহ কেন প্রমিস ল্যান্ড বলছিল, কাদেরকে বলছিল, এটা কি ওদেরকে নাকি আমাদেরকে? ওদের জন্য কেন প্রমিস ল্যান্ড করার পর আল্লাহ তাদেরকে দিল না, কি কারণে দিল না, রিজন গুলো আমরা খুঁজে বের করব। সেই কারণে আমি কাহিনীটা পটভূমিটা আজকে বলে নিলাম এটা, যে এই শুরু করার আগে, কারণ এখানে আমাদের শেষের দিকে চলে আসছে, আমরা কাহিনী শেষ পথে চলে আসছে, আমাদের সব কাহিনী নবীদের বলা হয়ে গেছে। এখন শুধু ঈসা আলাইহিস সালাম বাকি আছে না? তো তার আগে ঈসা আলাইহিস সালামের সময় যে কাহিনী তো ডিফারেন্ট কাহিনী। তার আগে যত রকম ঘটনা আমরা কিন্তু জেনে গেছি অলরেডি। আমরা এগুলো বানায় নিজের মতো করে আমরা ইনশাল্লাহ পড়বো। তো আমার মূল কাহিনী এখন শুরু হবে আজকের নবী যেটা। এতক্ষণ যেটা বললাম সেগুলো কাহিনীগুলো সবার জানা দরকার আমি মনে করি, এই জন্য একটু সময় নিয়ে এটা বললাম। কারণ এটা আমি এই জন্য স্লাইডও তৈরি করি না, কারণ নবীদের কাহিনীর মধ্যে আসতেছে না এতটা, এগুলো এই জন্য আমি বলিনি। তো ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি আজকে কাহিনীতে। আজকের মেইন হচ্ছে যে আমরা 2 জন নবী কভার করবো। একজন হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাম। তো জাকারিয়া আলাইহিস সালাম সম্বন্ধে ও ইয়াহিয়া আলাইহিস সালাম সম্বন্ধে কোরআনে যে অত ডিটেলস আছে তা না, খুব কম কাহিনী, কিন্তু যে কটা আয়াতি আসছে আমি এগুলো বলবো। যে মেইনলি আমরা দেখবো যে প্রথমে যে আমরা এই যে টাইম লাইনটা আমরা গত সপ্তাহে দেখাচ্ছি, তার আগের সপ্তাহে দেখাচ্ছি, এখানে পার্টটা কেটে আনছি। আমরা খেয়াল করি ইলিয়াস আলাইহিস সালাম, এই তারপরে একই সময় কি জুলকিফলকে উনি নিযুক্ত করলেন, এবং একই সময়কার কাহিনী ইউনূস আলাইহিস সালামও, হ্যাঁ, সময় এই জন্য পাশাপাশি। তারপরে এই যে ঘটনা বখতের আসর দিয়ে তাদেরকে ধ্বংস করা হইলো এবং তাদেরকে ইরাকে ব্যাবিলনে নিয়ে আসা হইলো। এই প্রথম ফিতনাটা হইলো এখানে। এই আল্লাহ তাআলা কোরআনে বলছে 2 বার ফিতনা, এই প্রথম ফিতনাটা এইটা হলো ফার্স্ট ফিতনা বলতেছে কোরআনের আয়াতে। তারপরে এখান থেকে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, ড্যানিয়েল আলাইহিস সালাম আসছিল। ড্যানিয়েল আলাইহিস সালামের কাহিনী কোনো জায়গায় আমাদের কোরআন টোরানে অতটা নাই, ওই যে জাস্ট খালি ইয়েতে আছে, বাকারাতে যা আছে 249 দেখবেন, 59 এইটা এই উজাইরটা আছে আর কি করা। তারপরে এখানে জুলকারনাইন আবার জেরুজালেমে ফেরত আসা, এটা খসরু জুলকারনাইন যে পার্সিয়ানরা যখনই করলো আবার অ্যাটাক করলো, তখন আবার এটা ফিরে আসলো, যেটা হ্যাঁ পার্সিয়ান রাজা যেটা সাইরাস যে। তারপরে কাহিনী আজকে থেকে আসবে, এই পর্যন্ত আমি এতক্ষণ মুখে বললাম। এখন জাকারিয়া আলাইহিস সালাম, তারপরে ইয়াহিয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম একই সময়কার। এই ইয়াহিয়া 6 মাসের বড় ঈসা আলাইহিস সালামের থেকে, সেজন্য আমি এই 2টা আজকে কভার করি। তারপর নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালাম শুরু করব। তারপরে এই সময় পরে দেখেন, তারপর লাস্ট সেকেন্ড ফিতনা হইলো যে রোমান সম্রাট টাইটাস পুরা ধ্বংস করলো, যেটা তখন এটাকে দ্বিতীয় ফিতনা বলতেছে। এটা ঈসা আলাইহিস সালামের আসার মানে এই যে আসার পরে আর কি, 70 এসি হ্যাঁ, আচ্ছা প্রথমে না এসি, হ্যাঁ বিফোর না বিসি না এসি, ঠিক আছে। তাহলে এখন এই জিনিসটা আমরা গত ক্লাসেও দেখছিলাম। এখন আমার দেখেন তাহলে নেক্সট ইয়ারতে চলে যাচ্ছি আমরা। তো জাকারিয়া আলাইহিস সালাম ছিল কি, ইয়াহিয়া আলাইহিস সালাম দুজনে কিন্তু পিতা পুত্র ছিল। এটা আমরা জানি যে আল্লাহর কাছে চেয়ে উনি ছেলেকে পাইছিলেন, বাইতুল মুকাদ্দাসে থাকতেন তারা। তো ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন পরবর্তী
নবী ঈসা আলাইহিস সালামের আপন খালাতো ভাই এবং বয়সে 6 মাসের বড় ইয়াহিয়া। তিনি ঈসা আলাইহিস সালামের 6 মাস পূর্বেই দাওয়াতের কাজে শুরু করেন, কারণ যেহেতু 6 মাস বড় ছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে 4টি সূরার 22টি আয়াতে বর্ণিত হয়েছে। তার মধ্যে সূরা আনামে কেবল 18 জন নবীর নামের তালিকায় শুধু তাদের নাম আসছে, এখানে কোনো কিছু আসে নাই। বাকি অন্য সূরাতে খুব সংক্ষেপে কেবল ইয়াহিয়ার জন্ম বৃত্তান্ত সম্পর্কে বর্ণনা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কেবল এতটুকু বর্ণনা হয়েছে যে তিনি মারিয়ামের লালন পালনকারী ছিলেন। এটা আমরা জানি সূরা আল ইমরানে যেটা বলা আছে যে ওনাকে গার্জিয়ান হিসেবে সিলেক্ট করা হয়েছিল, এবং আল ইমরানে যা বলা হয়েছে সে সংক্ষেপ হইলো ইমরান তার ইমরানের স্ত্রী মানত করছিল যে আমার গর্বে, মানে এটা মারিয়াম আলাইহিস সালামের মার কথা বলা হচ্ছে, ইমরানের স্ত্রী যে সে বলছিল যে আমার একজন প্রেগন্যান্ট, তখন সে বললো যে আমার গর্ভে যে বাচ্চা আছে এটা আমি আল্লাহর নামে উৎসর্গ করবো। তখনকার সময় মানে উৎসর্গ করাটা কিন্তু একটা ছিল, বিরাট জিনিস ছিল আল্লাহর নামে উৎসর্গ করা। এটা পেটে থাকতে অনেকে করে ফেলে যে আমার বা সন্তান যেটাই হবে আমি আল্লাহর নামে দিয়ে দেবো, মানে মসজিদের কাজে লাগাবে, মাদ্রাসার কাজে লাগাবে এবং আল্লাহর পথে দিয়ে দেবো, আল্লাহর পথে দেবে। তো উনি তখন বললেন যে আমার যে গর্ভের সন্তান আমি এটা আল্লাহর জন্য উৎসর্গ করলাম। তারপরে তো উনি ধারণা করছেন যে ছেলে হবে, ডেফিনেটলি ছেলে হবে, গর্ভের সন্তান ছেলেই তো হয়, বেশিরভাগ আশা করছে যে ছেলে হবে, আল্লাহকে দিয়ে দিব। তারপরে কি হইলো, ওনার মেয়ে হইলো, কন্যা সন্তান হইলো, মারিয়াম জন্মগ্রহণ করলো। তিনি তো হতাশ হয়ে পড়লেন। তিনি বললেন যে আল্লাহ তখন তাকে সান্ত্বনা দিয়ে বললেন লাইসা যাকারু কাল উনসা, কোনো এই মেয়ের মতো কোনো পুত্রই নাই। তার মানে এটা মেয়ে বলতেছে তুমি নামে মেয়ে, আসলে তো সে ছেলের চেয়ে বেশি। এটা আল্লাহ বুঝাই দিল, তাই তুমি দুঃখ করতেছো কেন? তো এটা তারপরে এই ডিটেলস কাহিনীগুলো আমরা এখন ডিটেলসে আয়াতে দেখি যে কিভাবে বলছেন। তখন করলো কি, তাকে যেহেতু মানত করছে, মেয়ে হোক ছেলে হোক দিতেই হবে তাকে আল্লাহর জন্য, আল্লাহর খেদমতের জন্য দিতেই হবে। আল্লাহ তারা মানত করছে, তো মানত এখন মেয়েকে দিব, মসজিদে একটা দায়িত্বে দিব, কারো তো তার গার্জিয়ান হিসেবে থাকতে হবে। কে থাকবে তার গার্জিয়ান হিসেবে ওখানে? কারণ মেয়ের বাবা নাই, বাবা জীবিত নাই, তো তার তো একটা গার্জিয়ান লাগবে। তখন যেহেতু তাকে মসজিদে দিচ্ছে, একটা ভালো কাজে দিচ্ছে, সবাই তার গার্জিয়ান হতে চায়। তখন তো সবাই বললো যে মেয়েটা গার্জিয়ান হচ্ছে, এতজন হয়ে গেল যে তখন লটারির ব্যবস্থা করা হইলো। সেখানে লটারি থেকে এলো মারিয়ামের যে খালু, যে জাকারিয়া আলাইহিস সালাম, তখনকার ওনার নাম চলে আসে। উনি তো নবী ছিলেন, ওনার নাম চলে আসেন। এবং এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কিভাবে বলছে আমরা সেটাই দেখবো। আল্লাহ তাআলা কোরআনে শেষ নবীকে বলেছে যালিকা মিন আম্বাইল গায়বে নুহিহি ইলাইকা। জালিকা, এই যে এই খবরটা, জালিকা বলতে এখানে যে মারিয়ামের যে ব্যাপারটা এটা বোঝাচ্ছে আর কি। মিন আম্বাই যে গায়বী সংবাদ, যেটা মিন আম্বাইল গায়বে, যে এই যে সংবাদটা গায়বী সংবাদ যেটা, সেটা নুহিহি, সেটা আপনাকে আমি জানাচ্ছি না, প্রত্যাদেশ করতেছি ইলাইকা, তোমার দিকে জানাচ্ছি। মানে প্রত্যাদেশ মানে আমি তোমাকে এটা জানাইতেছি, এই যে গায়েব তুমি তো জানো না, এই জিনিসটা আমি তোমাকে জানাচ্ছি। ওমা কুনতা লাদাইহিম, সে তো তোমার কাছে ছিল না, তুমি তখন ছিল না, আপনি তো তাদের কাছে ছিলেন না। কুনতা লাদাইহিম, তুমি তাদের কাছে ছিল না তখন, কিন্তু তোমাকে আমি খবরটা বলতেছি। আল্লাহ তাআলা বলে রেখেন তখন কি হলো, লটারি যখন করা হইলো, এই যে লটারি যখন আকলামাহুম, যে তাদের ইয়ের সাথে কলমের সাথে যে লটারি করা হয়েছিল, এই ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে আইয়ুহুম ইয়াকফুলু মারিয়ামা। ইয়াকফুলু মানে কে প্রতিপালন করবে তাকে কে লুক আফটার করবে, পালবে কে, তার দায়িত্বে কে থাকবে, এই জন্য ওখানে লটারি করা হলো। তখন ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াকতাসিমুনা, তুমি তো সেখানে ছিল না। তারা কিন্তু তর্ক বিতর্ক করতো, তাই না, ঝগড়া করতেছিল যে আমি হব। বলে না যে না আমাকে দেন দায়িত্ব, আমি করি, এটা বলছে আল্লাহ তাআলা। সেটাই বলেন আল ইমরানের এটা 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। এখানে এই যে ইমরান যাকে কি বলে ওনার খবরটা আসছে, জাকারিয়া আলাইহিস সালামের খবরটা এখানে আসলো আল ইমরানে। অতঃপর আল্লাহ তাআলা জাকারিয়াকে তত্ত্বাবধানে অর্পণ করলেন এটা। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে মারিয়াম মসজিদের সংলগ্ন মেহরাবে থাকতেন, কিন্তু যখন তাকে দায়িত্ব দেওয়া হলো, মসজিদে দেওয়া হলো, ওখানে থাকতেন। এবং যখনই সে যাইতো ওখানে, জাকারিয়া যখনই মসজিদে যাইতো, তখন কি দেখতো সে, ওখানে যে নতুন নতুন ফল টল, প্রতিদিন ফ্রেশ ফল, ঝুড়ির মধ্যে ভরা ফল, বিভিন্ন রকম খাবার, এগুলো মসজিদের মধ্যে কে দিয়ে গেল?
তা প্রশ্ন করতো যে এটা কোত্থেকে আসলো। সে যখন জিজ্ঞেস করলো যে এটা, একদিন মারিয়ামকে বললো যে তোমার এখানে প্রতিদিনই আসি, প্রতিদিন তোমাকে ফ্রেশ খাবার সমস্ত রকম জিনিস দেখতেছি, এগুলো কোত্থেকে আসে? তার মরিয়াম তখন বললো যে হুয়া মিন ইনদিল্লাহ, সব এগুলো আল্লাহর কাছ থেকে, আল্লাহ দান দেন এটা। তারপরে আল্লাহ যাকে ইচ্ছা বে হিসাবে রিজিক দান করেন। আল ইমরানের 37 নম্বর আয়াতে বলছেন যে এটা আল্লাহ দেয়, এবং আল্লাহ যে কোনো হিসাব, আল্লাহর কাছে কোনো হিসাব নাই, যাকে ইচ্ছা আল্লাহ বে হিসাবে দান করেন। তখন জাকারিয়া আসলে মনের মধ্যে আল্লাহ, তাই তো। তার মনের মধ্যে একটা শখ হইলো যে এই কথার উপরে বৃদ্ধি করে তার মনে হইলো যে আমার তো কোনো বাচ্চা নাই, আমার কিছু নাই, মৌসুম নাই, এখন কোনো ফলের মৌসুম না, সিজন না, তাও দেখতেছে তারা এইরকম ফল দিয়ে যাচ্ছে আল্লাহ তালা। তার মানে যে কোনো সিজনই তো আল্লাহ সবকিছু দিতে পারে। আমার এখন বাচ্চা হওয়ার সময় পসিবিলিটি নাই, আমার ওয়াইফ এখন কনসিভ করার মতো অবস্থা নেই, কিন্তু আল্লাহ চাইলে কি না হয়। তার মনের মধ্যে একটা সাহস হয়ে গেলো। তখন সে কি করলো, তখন তার বুকে সাহস পেয়ে আল্লাহ কাছে দোয়া করলো, যে আল্লাহ কাছে বললো যে হুনালিকা, সেখানে দা জাকারিয়া, এবং সেখানে সে জাকারিয়া প্রার্থনা করলো রব্বাহু কলা, তার রবের কাছে বললো যে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতা তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। কি বললো, হে আমার রব, আমাকে দাও, আমাকে কি দাও, যে রবের কাছে দোয়া করলেন যে রব্বি হাবলি, আমাকে দান করেন, মিন লাদুনকা, তোমার কাছ থেকে, যুররিয়াতান, একটা কি বললো যে একটা আমার মানে সন্তান, আমার প্রজন্ম, আমার নেক্সট জেনারেশন যেন, যুররিয়াতান বলতেছে যে আমার জন্য তুমি দান করো, ইন্নাকা, তোমার কাছ থেকে, কি বলে যুররিয়াতান তাইয়্যিবাতান, খালি দান মানে সন্তান চাইলো না, এমন সন্তান ছিল মানে পবিত্র সন্তান, মানে ভালো ছেলে, সব দিক দিয়ে পিউরিফাই অবস্থায় যেন জন্ম হয়। এইভাবে আল্লাহ তার কাছে দোয়া চাইলো যে হে আল্লাহ, আমাকে দান করো, তোমার কাছ থেকে আমাকে একটা পবিত্র সন্তান দান করো, যেটা আমার জেনারেশন করবে। তুমি তো ইন্নাকা সামিউদ দুআ, তুমি তো প্রার্থনা শ্রবণকারী। এই সাহস করে আল্লাহ কাছে এই বয়সে, বৃদ্ধ বয়সে এই দোয়া ছিল যে আল্লাহ যখন অফ সিজনে ফলমূল দিতে পারে, তো অফ সিজনে আমাকে বাচ্চাও দিতে পারবে নিশ্চয়, যদি আল্লাহ ইচ্ছা করে। এই আশাতে উনি এটা করলেন। তারপরে পরে ইয়েতে বলতেছেন, আচ্ছা 38 নম্বর আয়াতে এটা বলা হলো। তারপরে অন্য জায়গায় ভাবে এই জিনিসটা অন্যভাবে আসছে, অন্য জায়গাতে যেটা বলছে যে যিকরু রহমানি, সরি, যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া। তাহলে কি বললো আল্লাহ তাআলা, কি বললো যে আল্লাহ তাআলা বললেন যে এই বিবরণটা বান্দা জাকারিয়ার প্রতি, যিকরু একটি আপনার পালন কর্তা অনুগ্রহের বিবরণ, তার বান্দা জাকারিয়ার প্রতি আল্লাহ তাআলা শোনাচ্ছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে এটা কিন্তু শুনো, এই শুনোই, এটা আমার যে বান্দা আমার কাছে চাইছিল অনুগ্রহ, যে তার বিবরণটা তোমার শোনায়। এখন কি করতে সেটা, ঈদ নাদা রাব্বাহু নিদা খাফিয়ান, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করছিল, খফিয়ান, খফিয়ান এখানে ভয় ঠিক নাই, নিভৃতে, একাকী, এটা বলা যায়, নিভৃতে বা একাকী, যখন সে আমাকে ডাকছিল, কি বলছিল, কলা, সে বলছিল রব্বি ইন্নি ওয়াহানা আজমু মিন্নি, ওয়াহানা, ওয়াহানা মানে দুর্বল হয়ে গেছে, কি দুর্বল হয়ে গেছে, আজমু মিন্নি, আমার অস্থি, আজমু মানে আজম হলো শরীরে হাড্ডি, হে আমার রব, আমার হাড্ডি দুর্বল হয়েছে, তার মানে কি, আমি তো দুর্বল হয়ে গেছি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। অর্থটা এখানে কিন্তু ডাইরেক্ট বলেনি আল্লাহ যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো বুড়া হয়ে গেছি, তা কিন্তু না। আল্লাহ তাআলা বলছেন আমার অস্থি দুর্বল হয়ে গেছে, তার মানে আমরা বুঝে নিব কি, মানেটা বুঝে নেবো যে সে তখন দুর্বল হয়ে গেছে। আর বলতেছে মানে হলো যে সাদা হয়ে গেছে, সাদা, রাসু মানে মাথা, তাহলে মাথা সাদা মানে মাথার চুল সাদা হয়ে গেছে। সাইবান সরি, বার্ধক্যের কারণে, বয়স্কের জন্য। কেন হয়েছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, সেই জন্য আমার চুলও মানে সাদা হয়ে গেছে। বললো যে হে আমার রব, প্রথমে বললেন যে আমার তো দুর্বল হয়ে গেছি, আমি তো বার্ধক্যের জন্য আমার মাথার চুল সাদা হয়ে গেছে। তারপরে বলছে যে ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি সাকিয়া, আমি তোমাকে ডেকে কখনো নিরাশ হই নাই,
হে রব, আমি তোমাকে দেখে কখনো নিরাশ হইনি। কতটা কনফিডেন্সে আল্লাহর জন্য এইভাবে আমার দোয়া চাবো। আমরা এমন ভাবে ওভার শিওর হয়ে দোয়া চাবো আল্লাহর কাছে যে তুমি দিবা না কেন, তুমি তো দিবাই, তুমি তো এরকমই দেওয়া, তুমি তো পালন করতে, তুমি তো সব সিফাত দিয়ে আমরা বলবো যে আমি আপনাকে দেখে কখনো নিরাশ হইনি। তার মানে যখনই ডাকছে আপনি আমাকে দিচ্ছেন। সেভাবে বললো যে এটাও দিবে, আগের থেকে তাকে বলে দিচ্ছে আল্লাহকে যে আল্লাহ আমি তো আপনাকে দেখে কখনো নিরাশ হইনি। তারপরে বলছে যে وإني خفت الموالي من ورائي, আমি ক্ষিপ্ত ভয় পাই যে মাওয়ালিয়া, যেন আমার পরবর্তী বংশধর, যেটা মিন রয় পরবর্তী, মানে আমার যে পরের বংশধর তাদের সম্বন্ধে আমি চিন্তা করতেছি। আমার তো কিছুই নাই, কে থাকবে আমার বংশধর, এর পরবর্তী কি হবে, কে এটা কন্টিনিউ, এরকম চিন্তাতেই আল্লাহ তাআলা বলছেন আমি ভয় করি আমার পরবর্তী বংশধরের। তখন ওয়াকানাত ইমরাআতি আকিরান, এবং আমার ওয়াইফ ইমরাআতি, আমার ওয়াইফ যেটা আকিরন, আকিরন হলো আকিরন হচ্ছে হলো বন্ধা, আকিরন এটা হচ্ছে আমার স্ত্রী হলো বাচ্চা জন্ম দিতে পারবে না, সে তো বন্ধ হয়ে গেছে, সেটাও জানাইতেছে আল্লাহর কাছে। সবকিছু নেগেটিভ, সে বয়স হয়ে গেছে, তার বৃদ্ধ হয়ে গেছে, তার ওয়াইফ বিয়ে হয়েছে, কিন্তু আমি আপনার কাছে চেয়ে কখনো নিরাশ হইনি। দুইটা একই সাথে কাজ করতেছে, কি সুন্দর সুন্দর দোয়া, পজিটিভ। আবার এটাও বলতেছে যে আমাকে তো নিরাশ করে না, সুতরাং যাই বলি না কেন আল্লাহ দিবে আমাদেরকে। ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়ান, তো আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন ওয়ালিয়ান, ওয়ালি বা উত্তরাধিকারী দান করুন আপনি আমাকে, আপনার কাছ থেকে, আপনার কাছ থেকে, স্পেশালি আপনার কাছ থেকে। তার মানে আপনি যে দিলে কত ভালো দিবেন, সবকিছু চাইলাম যেভাবেই দিবেন, তা আপনি আমাকে দিবেন। ইউরিথুনি ওয়া ইউরিথু মিন আলি ইয়াকুবা, কি বলতেছে এখানে, ইউরিথুনি ইউরিথু আলি ইয়াকুবা, তার মানে আপনি আমাকে উত্তরাধিকার দিবেন থেকে, তার মানে উত্তরাধিকারী ইয়াকুবের বংশের থেকে। সে আমার মানে আমার স্থল মানে আমার ফলোয়ার মানে আমার স্থলাভিষেক হবে, যে উত্তরাধিকারী হবে ইয়াকুবের বংশে, ইয়াকুবের বংশে থেকে হবে, এবং আপনি তাকে সদা সন্তুষ্ট, আপনি তাহলে ওয়াজআলহু রব্বি রাদিয়ান, এবং তাকে আপনি সদা সন্তুষ্ট করুন। সুন্দর দোয়া, মারিয়ামের 2 থেকে 4 নম্বর আয়াত, সূরা মারিয়াম 2 থেকে 4 আয়াত। এই দোয়া আল্লাহ তখন কি বললেন, আল্লাহ বললেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া নিশ্চয়ই ইন্না নুবাশশিরুকা, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি, বিগুলামিন একটা পুত্র সন্তানের, ইসমুহু ইয়াহিয়া, তার নাম হবে ইয়াহিয়া। এই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে তাকে খবর দিলেন। কি সুন্দর ভাবে তখন সে এইভাবে তখন খবর দিচ্ছেন যে আল্লাহ তাআলা যে তোমার ছেলে হবে, খবর দিচ্ছি, তার নামও দিয়ে দিচ্ছি আমি, ইসমুহু ইয়াহিয়া। এবং তারপরে কি বলতেছেন আল্লাহ তাআলা যে লাম নাজআল লাহু মিন কাবলু সামিয়ান, ইতিপূর্বে কখনো পূর্বে আমি এই নামে কাউকে নাম করি নাই, মানে যত নবীদের নামে আসছে ইয়াহিয়া কাউকে নাম রাখিনি আমি, নতুন একটা নাম দিল আল্লাহ তাআলা। বলতেছেন যে তোমার খুশি খবর দিচ্ছি, তোমার পুত্র সন্তান হবে, এবং তার নামও আমি দিচ্ছি, যে নাম কিনা আমি কোনোদিন কাউকে দিই নাই, একদম ব্র্যান্ড নিউ নাম তোমার জন্য। কলা রব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন, তারপরে সে বলছে হে রব, হে আমার পালনকর্তা, কিভাবে সেটা সম্ভব, পুত্র সন্তান কেমনে হবে, কি করে পুত্র সন্তান হবে, আন্না ইয়াকুনু লি গুলামুন, আমার কেমনে ছেলে হবে। তখন একটু চিন্তায় বললো যে আমার কি ছেলে, আমি দোয়া তো চাইছি ঠিকই, তারপর বললাম আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার ছেলে আমার বউলো বন্ধ হয়ে গেছে, সে কি হচ্ছে, কিভাবে হবে এটা, ওয়াকানাতিল ইমরাআতি আকিরান, এবং বলছে আমার ওয়াইফ তো বন্ধা, কিভাবে সম্ভব, ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়ান, এবং আমিও তো বার্ধক্যের শেষ প্রান্তে, ইতিয়ান কিবারি ইতিয়ান মানে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত আমিও তো। তখন আল্লাহ তাআলা বলেন কলা কাযালিক, এইভাবেই হবে। আল্লাহ তাআলার কাছে কোনো রিজন আছে, আল্লাহ তাআলা কোনো কাহিনী দিবে, ঘটনা দিবে, কিভাবে বানাবে, আল্লাহ বলছে এভাবেই হবে। কোন ফায়াকুন বলে দুনিয়া বানাই ফেলতে পারে, তার জন্য তো কোনো ব্যাপারই না, তো বলছেন যে এইভাবেই হবে। কলা রব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন, তখন বললো যে
হে আল্লাহ, তোমার তোমার প্রভু বলে দিয়েছেন যে এটা আমার জন্য খুবই সহজ। হাই আমার জন্য খুবই সহজ। وقد خلقتك من قبل ولم تك شيئا। কি বলতেছে যে তোমাকে তো, তুমি তো কিছুই ছিল না, তোমাকে যখন বানাইছে সৃষ্টি কর, তুমি কিছু ছিল আগে? ছিল না। কোত্থেকে আসলো, কেমনে বানাইলাম? তুমি তো কিছুই ছিল না তোমাকে যখন সৃষ্টি করছি। তো এইভাবে এখানেও হবে কল রব্বি জাআললি আয়াতান, সে বললো হে আমার পালনকর্তা, তাহলে তুমি আমাকে একটা নিদর্শন দাও। সে এইটুক পায়, যখন পজিটিভ খবর পাইলো তখন আরেক স্টেপ উপরে বললো যে আচ্ছা জিবাই যখন, তাহলে একটা আমাকে সাইন দাও যে আমি কি করব, কি একটা সাইন দাও যেটা ফলো করলে আমি বুঝতে পারবো যেটাই। তখন বললো যে কল আয়াতুকা, তোমার আয়াত হবে, তোমার নিদর্শন হবে আল্লাহ তুকাল্লিমান নাসা, লা তুকাল্লিমান নাসা, মানুষের সাথে কথা না বলা, সালাসাতা লায়ালিন, 3 দিন, 3 দিন তুমি মানুষের সাথে কথা বলবা না। সাবিয়ান, সাবিয়ান মানে সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায় না, নর্মাল চলাফেরা করবা বাট কথা বলতে পারবা না। তাহলে বললো যে এটাই তোমার সাইন, তুমি এটা ফলো করো, তুমি এটা ফলো করলে বুঝতে পারবা যে তোমার এটা পেয়ে যাবে আর কি। তখন সে বললো ফাখরাজা আলা কওমিহি, সে তখন কি করলো যে বের হয়ে গেল, তার সম্প্রদায় থেকে বের হয়ে আসলো। বের আসলো মিনাল মেহরাবে, কওমিহি মিনাল মেহরাবে, মেহরাব থেকে নেমে সে তার কওমের দিকে গেল। আলা কওমিহি, তার কওমের দিকে গেল। ফাআওহা, তাদেরকে ইশারায় এই করলো, ইলাইহিম, তাদের দিকে, আন সাব্বিহু বুকরাতান ওয়া আশিয়ান, ইশারায় তাদেরকে বুঝাই দিল যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে স্মরণ করো। মানে আল্লাহর প্রশংসা উনি আরো বাড়াই বললো যে আল্লাহ যখন এই 3 দিন কথা বলতে বলতে ইশারায় কাজ করা শুরু করলো, দাওয়া দেওয়া শুরু করলো ইশারায়। তখন সূরা মারিয়ামের 7 থেকে 11 নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে যে ওনাকে কিভাবে পুত্র সন্তান দেওয়া হবে। তারপরে কি হলো তাহলে, আচ্ছা এরপরটা, আচ্ছা ইয়াহিয়া, এরপরে বৈশিষ্ট্যটা কোথায় আসে? ইয়া আলাইহিসসালামের বৈশিষ্ট্য আসলো যে অতবার যখন সে কামরায় সারাত অবস্থায় দাঁড়িয়ে ছিল, তখন ফেরেশতারা বললো যে আপনাকে সুসংবাদ দিচ্ছে ইয়াহিয়া সম্পর্কে কতগুলা, নিচের আয়াতগুলো সেটা বর্ণনা করা হয়েছে। কি সুসংবাদ দিল আল্লাহ তাআলা? তখন বললো যে আল ইমরান আর মারিয়ামের আয়াতগুলা থেকে এই 10টা বৈশিষ্ট্য নেওয়া হয়েছে। আয়াতগুলো আমি বলি না, কিন্তু বৈশিষ্ট্যগুলো আলাদা করে নিয়ে আসছি। যে একটা হলো যে ইয়াহিয়া, যে ওনার সুসংবাদ দিল যে জন্ম হবে, তার নাম হবে ইয়াহিয়া। তারপরে সংবাদ দিল যে তার অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে, ভালো গুণ থাকবে। গুণগুলো কি থাকবে? 1 নম্বর, যিনি সাক্ষ্য দিবেন আল্লাহ নির্দেশের সত্যতার উপরে সম্পর্কে। এটা আল ইমরানের 39 নম্বর আয়াতে আছে যে উনি সাক্ষ্য দিবেন। এটা আল ইমরানের 39 নম্বর আয়াতে আরো বলছেন যিনি নেতা হবেন, যিনি নারী সঙ্গ মুক্ত হবেন, উনি কোনোদিন নারীদের কাছে যাবেন না। এটা এগুলো 29 নম্বর আয়াতে। সৎ কর্মশীল নবী হবেন, এখানেও 29 নম্বর আয়াতে বলছেন। তারপরে এই 4টা পয়েন্ট 29 নম্বর আল ইমরান 29 নম্বর আয়াতে 4টা, ওনার সম্বন্ধে 4টা বৈশিষ্ট্য আসছে। তারপর সূরা মারিয়ামে আসছে বাকিগুলা। শৈশবে প্রজ্ঞা দান করেছিলাম ওনাকে, তারপর নিজ পক্ষ থেকে তাকে বিশেষভাবে দান করেছিলাম কোমলতা, মানে সফটনেস, মারিয়ামের 12 নম্বর আয়াতে সব। পবিত্রতা দান করেছিল, এবং সে ছিল মানে পবিত্র, সে ছিল অতি তাকওয়াশীল। আরেকটা পয়েন্ট, সে ছিল পিতা মাতার অনুগত, এবং সে উদ্ধত অবাধ্য ছিল না। এটা মারিয়ামের 12 থেকে 14 পর্যন্ত আয়াতে, 3টা আয়াতে এই কয়টা 6টা পয়েন্ট, আর এখানে আল ইমরানের 39 আয়াতে 4টা পয়েন্ট। মোট 10টা বৈশিষ্ট্য সহ উনি জন্ম হচ্ছে। আল্লাহ অগ্রিম জানাই দিল এটা যে তোমাকে ছেলে দিচ্ছি, তার নামও দিয়ে দিচ্ছি, তার বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছি, এখন সে তাকে আমি নেতা বানাবো। তার মানে নবী, সে নেতা নবী হবে আর কি, একজন সৎকর্মশীল, অনেস্ট, তাকওয়া, সব কোয়ালিটি আমাদের দিয়েছে আল্লাহ তাআলা। দোয়ার বরকতে কি না হইতে পারে। নিশ্চয় আল্লাহ কাছে খাস দিলে দোয়া চাইছে যে আল্লাহ তোমার কাছে চেয়ে তো নিরাশ হই না। তো দোয়ার উপরে ডিপেন্ড করতেছে সব চাওয়া পাওয়ার, আমাদের পাওয়া চাওয়া সবই আল্লাহর কাছে। আমাদের ওইভাবে চাইলে ডেফিনেটলি আল্লাহ তাআলা আমাদের ওই দিবে সবাই। এখন আমরা কি সব দুই এই ছিল জাকারিয়ার মানে ইয়াহিয়া সম্বন্ধে কোরআনে যতটুকু, এর বাইরে কোথাও কিছু নাই।
তো আমরা কি জানতে পারলাম যে দুজনেই বাইতুল মুকাদ্দাসের কাছে থাকতেন, তারা বনু ইসরাইলের বংশের নবী। এবং মারিয়ামের অভিভাবক ছিলেন হলো জাকারিয়া। অতি বৃদ্ধ বয়সে উনি গর্ভে মানে পুত্র সন্তান লাভ করেন আল্লাহর কাছে চেয়ে, এবং আল্লাহ তার নামও রাখেন এবং তার নাম অন্য কাউকেও দেন নাই, এবং তাকে অনেকগুলো কোয়ালিটি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা, বৈশিষ্ট্য দিয়ে। শৈশব থেকেই সবগুলো প্রজ্ঞাসম্পন্ন, কোমল হৃদয়, পবিত্র ব্যক্তিত্ব, চিরকুমার, মেয়েদের কাছে যান নাই, পিতা মাতার অতীব অনুগত, আল্লাহ ভীরু, সব ছিল ওনার কোয়ালিটি। আর উনি ছিলেন বেসিক্যালি, তাহলে কি হইলো, এই মারিয়াম মারিয়াম আলাইহিস সালামের খালাতো, মানে ওনার খালাতো ভাই আর কি, খালার ছেলে না, তো খালাতো ভাই। তো ইয়াহিয়ার পরেই মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম নবীর হয়, কি বলে, রসুল হন আর কি। ইয়াহিয়ার পরে মানে ঈসা আলাইহিস সালামের জন্ম, এবং তারপর উনি হন নবী। এবং তারপর থেকে তো এই 600 বছর কোন নবী আসে না ঈসা আলাইহিস সালামের পরে আর কি, তারপর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইসব পয়েন্টগুলো আমরা দেখলাম, যে কটা আছে এখানে এগুলো দেখলাম। এই ছিল আমাদের পয়েন্ট। আর জাকারিয়া আলাইহিস সালাম স্বাভাবিক মৃত্যু হয়েছিল না, তাকে হত্যা করেছে, এই বিষয়ে মতবাদ রয়েছে। অতএব দুই নবীর মৃত্যুর সঠিক ঘটনা বিষয়ে আল্লাহ একমাত্র জানেন। সুতরাং এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করবো না, আমরা জানিও না, কোথাও দেখে আল্লাহ তাআলা যে প্রয়োজন মনে করেন আমাদের জানানো, আল্লাহ জানান নাই। তো এইটুকুনি আমাদের ইয়াহিয়া সালাম আর জাকারিয়া সম্বন্ধে বলা। আমি স্লাইডটা অফ করে দিয়ে নিই, তারপরে আমি কথা আসছি।